আল্লাহ বললেন, নবী গো, তোমার অন্তরে কোরআন নিক্ষেপ করেছে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। কোথায় নিক্ষেপ করেছে? জোরে বলেন কোথায়? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওগো নবী, তুমি মনে রাখো, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওই কোরআন নাজিল হয়েছে গোটা জগৎ সমূহের যিনি প্রতিপালক, ওই রবের পক্ষ থেকে। কে এনেছে? নাযালা বিহির রূহুল আমিন, ওটাকে নাজিল করেছেন তথা ওটাকে নিয়ে এসেছেন তোমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আলা কলবিকা, এবং ওটাকে ঢেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন তোমার হৃদয়ে। আজকের এই মাহফিলকে করতে দিয়েছেন, তার দরবারে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের বিদায়ী বক্তা ইসমাভাজন মৌলানা সাহেব, আমি তার হজের শেষ অংশ শুনে বুঝে যেটা উপলব্ধি করেছি, একটি বিষয়ের উপরে আনুষঙ্গিক আপনাদেরকে একটা সার কথা বুঝিয়েছেন। তার টোটাল আলোচনাটার সার কথা, রসুল ছিলেন নিরক্ষর, যাকে আরবিতে বলে উম্মি। এই নিরক্ষরতাই রসুলের জন্য মুআজিজা, রসুলের জন্য সম্মান। এক কথায় বলতে পারা যায়, আমরা লেখাপড়া না শিখলে দোষ, রসুলের লেখাপড়া শিখলে হতো দোষ। সুতরাং রসুলুল্লাহর লেখাপড়া না শেখাটাই তার শ্রেষ্ঠ জ্ঞানীর গুণের পরিচয়। সুবহানাল্লাহ। রজব আলী সাহেবের আলোচনার সার কথা এটাই, না আর কিছু, এইটাই। আনুষঙ্গিক আর যাই বলেছেন, ঘুরে ফিরে এটাকেই বোঝানোর চেষ্টা করেছে। কারণ কিছু অতি ভক্তি দেখানোওয়ালা মানুষ কোরআন এবং কোরআনের তাফসীরের বিপরীতে নবীকে নিরক্ষর বলাটাকে নবীর জন্য অসম্মানজনক মনে করছেন। যাদেরকে রজব আলী সাহেব বললেন তথাকথিত পণ্ডিত, ঠিক এই বাক্যটাই বলে গেছেন। আমরা শুনি তো, ধরি কম। তথাকথিত পণ্ডিত মানে আদাতে পণ্ডিত না, না কোরআনের তাফসীর বোঝে, না কোরআন বোঝে, মাঝখানে কিছু কথা বলে নিজেদেরকে পণ্ডিত বলে বোঝাতে চায়। যাই হোক, এতক্ষণ ধরে যে কথা শুনেছেন সে কথার আত্মবিশ্বাস আমাদের মনে দৃঢ় হোক যে আমরা নবী পাকের ব্যাপারে বাড়াবাড়িও করব না, আর নবী পাকের ব্যাপারে কোনো ঘাটতির পক্ষেও আমরা নই। ঠিক না ভুল? বরং রসুলের হাদিস রয়েছে, আনজিলুন নাস আলা মানাজিলিহিম। সহিহ মুসলিমের ভূমিকাতে উল্লেখ করা আছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আন নুনাজ্জিলান নাস আলা মানাজিলহিম, যে মানুষটা যে দরজার তাকে সেইখানে বহাল রাখা। কথা মাথায় ঢুকলো?
যিনি যে গুণের যে যোগ্যতার তাকে সেই জায়গায় বহাল রাখতে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে। তার মানে যদি কাউকে প্রকৃত মর্যাদা থেকে নিচে নামানো হয় সেটা যেমন খারাপ, প্রকৃত মর্যাদা থেকে কাউকে যদি উঁচুই তোলা হয় সেটাও খারাপ। ফলে রাসূলের ব্যাপারেও আমাদেরকে মনে রাখতে হবে, তার সর্ববিধ প্রশংসা করতে যে আমরা তাকে কখনো আল্লাহ পাকের দরজায় তুলব না, আর কখনো আমরা তাকে মানুষ হিসাবে বিবেচনা করতে যে সাধারণ মানুষের সমাজেও নামাতে পারব না। এই আকীদার জায়গাটুকু আমাদের সবার ঠিক থাকা দরকার। যাই হোক, আমি রজব আলী সাহেবের কথায় যা বুঝলাম তিনি এই বিষয়ের উপরেই আপনাদেরকে শুরু থেকে আলোচনা করেছেন বলে আমার মনে হয়েছে, তাই তো নাকি? যার সার কথা আমি 5 মিনিটে আপনাদেরকে একটু শুধু রিপিট করেছি মাত্র। আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ পড়েছি, রাসূলের জবানে বর্ণিত একটা হাদিস পড়েছি, এর উপরে দাঁড়িয়েই কিছুক্ষণ কথা বলব। যার সূত্রপাতটাকে করছি মনে রাখুন, আমাদের সবার জন্য একটা গুরু দায়িত্ব হলো নিজেদের হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মনটাকে খাঁটি বানানো, নিজেদের মনটাকে নির্মল তৈরি করা। ধর্মজীবন এবং সমাজ জীবনের জন্য একটা উত্তম পন্থা। দেখুন, আজকের যুগে যত দ্বিধা দ্বন্দ্ব, যত চাপান উত্তর এবং যত ভুল বোঝাবুঝি, একজন আর একজনের বিপক্ষে সমালোচনা, কেউ নিজেকে বড় মনে করা, কাউকে ছোট মনে করা, এই সব কিছুর মূল কেন্দ্র হয়েছে আমাদের হৃদয়, আমাদের কলবের অপবিত্রতা, কলবের অপরিচ্ছন্নতা। মন যদি পরিষ্কার হয় তাহলে হিংসা থেকে বাঁচা যায়। মন পরিষ্কার হলে অহংকার থেকে নিজেকে নিরাপদে রাখা যায়। মন পরিষ্কার হলে কারোর বিরুদ্ধে গাল ফজিহত সমালোচনা দেওয়া থেকেও বিরত থাকা যায়। মন যদি পরিষ্কার হয় অন্তরে ইখলাস পয়দা করা যায়। মন যদি পরিষ্কার হয় আল্লাহ আল্লাহ রসুলের সঠিক ভালোবাসা অর্জন করা যায়। মন যদি পরিষ্কার হয় তাহলে অন্যকে হেয় আর ছোট করা থেকে বাঁচা যায়। মন যদি পরিষ্কার হয় ভিতরে খোদার ভয় জায়গা পায়। মন যদি পরিষ্কার হয় জাহান্নামের ভয় ভিতরে ঢোকে। মন যদি পরিষ্কার হয় জান্নাতের আগ্রহ বাড়ে। মন যদি পরিষ্কার হয় নিজেকে অন্যের তুলনায় যে কোনো বিষয়ে ছোট মনে করা যায়। আমার কথাগুলো কি বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা ইমানদার মুসলমান ভাইদের, মায়েদের, আলেমদের, পীর সাহেবদের, পীরজাদাদের, ইমাম সাহেবদের সবার একটা চেষ্টা করা দরকার যে আমাদের মনটাকে নির্মল করা, অন্তরটাকে পরিষ্কার করা। আমি অন্য কিছু কথা আর আজকে বলবো না, এই ছোট্ট কথার উপরেই আপনাদেরকে 2-4 মিনিট কথা শোনাচ্ছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন।
ভাই, প্রত্যেকটা ইবাদত আমল আল্লাহর কাছে পছন্দনীয় মকবুল হওয়ার জন্য দরকার ইখলাসের। কিসব দরকার বাবা? ইখলাস। সমস্ত পীর ওলিরা একমত যে ইখলাস অর্জন করা খুব কঠিন, কেউ এটাকে সহজ বলেনি। আবার বলছি, সমস্ত পীর ওলিরা একমত যে ইখলাস অর্জন করা সহজ বললাম কি কঠিন। অথচ আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা নির্দেশিত হয়েছ আল্লাহর জন্য খালিস দিলে ইবাদত করতে, জিকির করতে, তাসবিহ পড়তে, ওয়াজ নসিহত করতে, ইমামতি করতে। তুমি যেটাই করো সেটা খালিস আল্লাহর জন্য করো। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমরা মনটাকে বিশুদ্ধ না করে, খাঁটি না করে কিছু যদি করি, তো সেটি আমাদের খাটনি হবে, সময় যাবে, কাজ বিশেষে অর্থ খরচ হবে, অথচ আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমি রাজবাড়িয়ার মানুষদেরকে যথেষ্ট আন্তরিকভাবে ভালোবাসি, সেই সুবাদে বলছি, আজকের এই আলোচনাটা আমার কাছ থেকে আল্লাহ যদি শোনান, তাহলে পোক্তা একটা নিয়ত করুন। আমি নিজেকেও আপনাদের সঙ্গে ধরে নিয়ে বলছি, আমাদের সবার সাধনা করা দরকার, চেষ্টা করা দরকার যে আমরা যেন অন্তরটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি করি, ইবাদত করতে পারি। তাহলে ঠকবো না, আমাদের খাটনিটা বেকার যাবে না, অর্থ খরচটা বেকার যাবে না, আমাদের ইবাদত আমলের ওয়াজ নসিহতের মেহনতটা বেকার যাবে না। আর যদি খুলুসিয়াতের অভাব থাকে, বিশুদ্ধতার যদি অভাব থাকে, আমাদের নিয়তের যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে আমাদের সবগুলো আল্লাহর কাছে পণ্ড হওয়ার ভয় আছে না? নাই বাবা? একটু বলেন, শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো একদিন তার ঘর থেকে বেরিয়েছে, আর বেরিয়ে তিনি মসজিদের দিকে গেলেন। তো যে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি, রাসূলের কবরের কাছে বসে বসে তিনি কাঁদছেন। দেখেছেন কে? হযরত ওমর। আর কাকে দেখছেন? হযরত মুআজকে। হযরত ওমর তার বাসা থেকে বেরিয়েছেন, আর বেরিয়ে মসজিদে নববীর দিকে গিয়ে দেখছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীর কাছে বসে বসে, এই রাসূলের কবরের কাছে বসে বসে কাঁদছেন। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবিকি, কে আপনাকে কাঁদালো? আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণটা কি? উনি তখন বললেন, ইউবকিনি শাইউন সামিতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কাঁদিয়েছে রাসূলের একটা কথা, যে কথাটা আমি রাসূলের হায়াতে জিন্দেগিতে রাসূলের কাছে শুনেছিলাম, সেই কথাটা আমার মনে পড়েছে। আর ওই কথাটা মনে পড়তেই আমি কান্না করছি। হযরত ওমরের কৌতূহল জাগল যে এমন কি কথা যেটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন, আর সেই কথা মনে উঠতে আজকে কাঁদছেন। কথাটা একটু বলুন শুনি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল একদিন আমাকে বলেছিলেন, ইন্নামার রিয়াউ শিরকুন,
এই ছোট্ট কথা কি বলেছেন? হযরত মুআজ বললেন, রাসূল আমাকে বলেছিলেন যে লোক দেখানো কোনো কাজ এটা শিরক। লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, লোক দেখানো হজ নসিহত, লোক দেখানো দান সদকা, লোক দেখানো ফিতরা, লোক দেখানো কোরবানি আদায়, লোক দেখানো যাকাত, লোক দেখানো হজ, লোক দেখানো মানব সেবা, যেটাই লোককে দেখানোর জন্য করা হয় ওটাই লোককে দেখানোটাকেই রিয়া বলে, আর ওই কাজটা হলো শিরক। হযরত মুআজ বলছেন, আমার ওই কথাটা মনে উঠতেই আমার কান্না এজন্যই আসছে যে জীবনে যা কিছু ইবাদত আমল করলুম, যা কিছু হজ নসিহত করলুম, কি যা কিছু জিকির তাসবিহ তেলাওয়াত করলুম, জানি না তা পুরোটা বা তার কোনো কোনো অংশে এই লোক দেখানি ঢুকে গেছে কিনা। যদি পুরোটা বা কোনো অংশে লোক দেখানি যদি কিছু প্রবেশ করে যায় তাহলে এটি শিরকে গণ্য হবে। রাসূল আমাকে ওইটা বলেছেন। এই কথা বুঝতে পারছেন? ওই কথাটা আমার মনে উঠলো, আর এই কথাটা মনে উঠতেই আমার কান্না এলো এই জন্যই যে জীবনে কোন মনের অজান্তে অনিচ্ছাতেও হয়তো লোক দেখানো কাজ করে ফেলেছি, সেটা যদি শিরক হয় তাহলে তো আমার শ্রম সব পণ্ড হয়ে গেল। কথা বলো, কথা পাওয়া যাচ্ছে বাবা? ভাই আমি কি বলতেছিলাম, আপনাকে শুরু করেছি আজকে, দরকার আমাদের প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ সাধনা, সেটা হলো মনটাকে পরিষ্কার করা। ওই রিয়াটাও মনের একটা জঞ্জাল। রিয়াটা কি? একদম রিয়া আর একটা শব্দ হলো সুমা। একটা মানে হলো লোক দেখানো, আর একটার মানে হলো লোক শোনানো। দুটো শব্দ। লোক দেখানোটাও যেমন শিরক, লোককে লোক শোনানোটাও তেমন শিরক। এখন বলেন, নবী পাকের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যদি এরকম বিষয়টাকে নিয়ে কান্না করেন, আচ্ছা বাবা আমরা আমাদের জীবনে যা কিছু করেছি সেই কথাগুলো মনে করলে পরে আমাদের মধ্যে লোক দেখানির এই ভয় আছে না নাই? কি বলছেন? থাকতে পারে না? পারে না? ও আমি আপনার রস করছি না, বলো শুধু। আমি আগেই বলেছি আমি আপনাদের সঙ্গে। আমার এই ওয়াজটাও যদি হয় লোককে শোনাবার জন্য, জি, আর আপনার বসাটাও যদি হয় না গেলে লোকে কি একটা বলবেনি, এরকম মাইন্ডে যদি হয় তাহলে আমিও সাধু না, আমার ওই রকম শ্রোতা যদি কেউ থাকে সেও সাধু। কিন্তু মারাত্মক ব্যাপার হলো যে ইখলাস এবং অন্তর বিশুদ্ধ করে আল্লাহর ইবাদত করা। সমস্ত পীর ওলিরা একমত, সবাই বলেছেন যে ইখলাস অর্জন করা খুব কঠিন, খুব কঠিন। এটাকে সহজে অর্জন করা যায় না। এক মুহূর্ত মুন্ডারে খাঁটি করে একটা কিছু করতে যাই, ইবলিস জানে তো ইখলাসের সঙ্গে খাঁটি মনে কিছু করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ বান্দাকে ভালোবাসবে। সুতরাং পর মুহূর্তেই ইবলিস ওই ইখলাসটাকে বাতিল করে দিয়ে তার মনটাকে লোক দেখানি আর লোক শোনানির দিকে ঘুরিয়ে দেয়। ও জানে বান্দা ইখলাস অর্জন করতে পারলেই সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, আমাদেরকে মনে রাখতে হবে এই যে রিয়া, লোক দেখানোটাকে রাসূল শিরক বলেছেন, ওই রিয়াটাও তো অন্তরে। রিয়াটা কোথায়?
জোরে বলেন কোথায়? লোক দেখানোর এই মনোভাব তৈরি হয় হৃদয়ের মধ্যেই। এখন বলুন, আমি গোড়ায় পরপর কতগুলো কথা বলেছি যে আমার মনটাকে খাঁটি করতে পারলে অনেক কিছু লাভ করা যাবে। আর মনটা যদি নোংরামিতে, জঞ্জালে, হিংসায়, অহংকারে, লোক দেখানি, বদভ্যাসে যদি মনটা ভরে থাকে, তাহলে আমাদের জীবনের ধর্মের নামের যা কিছু সব আল্লাহর কাছে পণ্ড হতে পারে। দেখেন না, আমরা জীবনে বহুতবার শুনেছি তাকওয়া। শুনিনি শব্দটা? প্রচুর শুনেছি, যাকে ফার্সিতে বলা হয় পরেশগারিতা, আর বাংলায় বলে অ্যাকচুয়াল সংযত হওয়া। কি হওয়া? সংযত হওয়া। तमाम পৃথিবীর পীর ওলিদের মহৎ গুণ হলো ঈমান আনার পরে ওই তাকওয়ার মতো গুণটা জোগাড় করা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার মতো গুণটা জোগাড় করা, এটাই तमाम পৃথিবীর ওলিদের সাধনা ছিল, তাকওয়া। আমি ফার্সি শব্দে কি বলেছি? পরহেজগার, পরহেজগারিতা। বাংলায় কি বলেছি? সংযত, সংযত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা। রাসূল আঙুল দিয়ে ইশারা করলেন, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদর। রাসূল বললেন, তাকওয়া এইখানটায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, তাকওয়া এইখানটায়, বলে নিজের বুকের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। এখানটায় কি আছে বাবা? কলব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে কোনো মানুষকে যদি সংযত জীবন যাপন করতে হয়, তাহলে সেই ময়দানটা হলো কোথায়? জোরে বলেন। তাহলে আমি গোড়ায় কি বলেছি বাবু? যাই করি তাই করি। এই জায়গাটা শুধরানোর সাধনা আমাদের সবার করা লাগবে। কে কতটা করি, কে কতটা করেন জানি না, তবে আমার আজকে মনে হয়েছে, আমার মনে হয়েছে ওই রজব আলী সাহেবের রস শুনে মনে হয়েছে এটাই। রজব আলী সাহেব যে বক্তব্য রেখে গেছেন, ওই বক্তব্য হলো ওই তথাকথিত পণ্ডিতদের জবাব। কথা বুঝতে পারেননি? তথাকথিত পণ্ডিতদের জবাবে। সে পণ্ডিত এখানে নেই জি, কিন্তু ইউটিউবের মাধ্যমে ওই পণ্ডিতদের কথা কখনো আমাদের কারোর কানে আসতে পারে। সেই নিরিখেই রজব আলী সাহেব ওই কথা বলেছেন। আমি ওই কথাটা শুনে আমার মনে হয়েছে এর আসল আগুন লেগেছে ওই কলবে। কোথায় লেগেছে? ওই কলবে আগুন লেগেছে বলেই একে অপরের চাপান উত্তর, একে অপরের বিরুদ্ধে গালিমন্দ, অন্যের তুলনায় নিজেকে পণ্ডিত মনে করা, এবং উদ্দেশ্য যে সত্যটা প্রকাশ করা না, মিথ্যা কথা বলেও মানুষকে বিভ্রান্ত করে রাখা। এই কাজ ওই পণ্ডিতদের দ্বারা হয়েছে বলেই রজব আলী সাহেব তার জবাব দিতে গিয়ে এত কথা শোনালেন। মন যদি ভালো হতো, মনে যদি খোদার ভয় ঢুকতো, মনে যদি হিংসা না থাকতো, মনে যদি অহংকার না থাকতো, মনের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকতো, মনের ভিতরে যদি জাহান্নামের ভয় ঢুকতো, মনের ভিতরে যদি জান্নাতের লোভ ঢুকতো, বিশ্বাস করুন সমাজ জীবনে, গ্রামীণ জীবনে, আলেম ওলামাদের জীবনে, পীরলিদের জীবনে, পীর আর আলেমদের মাঝে এত দ্বিধা দ্বন্দ্ব চাপান উত্তর আর এত কলহ আমাদের মধ্যে থাকতো না। আমার কথাটা কি মনে হচ্ছে আপনাদের? আসলে মন সোজা হয়নি। দাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, আলেম হয়েছি, হুজুর হয়েছি, পীর সেজেছি, পীরজাদা সেজেছি, বক্তা সেজেছি,
ভাই, কিন্তু মন সোজা করতে পারিনি, যার জন্য আমাদের জট ছাড়ায় না। তো ওই কথা শুনে মনে হলো আজকে এর উপরে আপনাদেরকে দুটো কথা বলি। আমি লাস্ট কথা কি বলছিলাম, রসুল বললেন আত্তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদর। রসুল বললেন তাকওয়া এইখানটায়, বলে ইশারা করলেন কোন দিকে? বুকের দিকে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার, মানুষ চোখে অন্ধ নয়, খোদা আল্লাহ বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানুষ অন্ধ হলো তার কলবে। আমার কথা বললাম, জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বললেন এরা চোখে অন্ধ নয়, এরা অন্ধ হলো কিসে? ভাই, চোখ অন্ধ হলে কেউ আমাকে সহযোগিতা করে পথ আগিয়ে দিতে পারবে। কলব যদি অন্ধ হয়, কেউ আমাকে বলে কয়ে আমার পথ আগিয়ে দিতে পারবে না বাবা। এরপরে আবার আল্লাহ বললেন আল্লাতী ফিস সুদূর, যে কলব অন্ধ, যে কারণে মানুষ হেদায়েত পায় না, ওই কলব হলো বুকের মধ্যে। ওই কলব কোথায়? বুকের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, যে হাদিস পাকের কথা বলছিলাম, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাসা থেকে বেরিয়ে তিনি মসজিদে নববীর দিকে যেয়ে দেখলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর কবরের কাছটায় বসে বসে কাঁদছেন। তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন রাসূলের এই হাদিসটি আমার স্মরণ পড়েছে। রাসূল বলেছেন রিয়া হলো শিরক, রিয়া হলো শিরক। এর পরের অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা নবী বলেছেন। আমি যখন এই বিষয় বলতেই শুরু করেছি আর অন্য কিছু বলি না, এর উপরেই ধৈর্য ধরে দুটো কথা শুনুন। এর পরের অংশ নবী বলেছেন মান আদ আলী ওয়ালিয়া বারাযাল্লাহু বিল মুহারবা। আল্লাহ পাকের নবী বলেছেন মান আদা ওয়ালিয়া, যে ব্যক্তি আল্লাহর কোন ওলির সঙ্গে দুশমনি করে, আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করে, আল্লাহ পাক প্রকাশ্য তাকে যুদ্ধের বার্তা দেন। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা নিশ্চিত বান্দার কাজ না, বান্দা সর্বতোভাবে অক্ষম। যে ইনসান সবার মিলিত শক্তিতে যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে কেউ প্রস্তুতি নেয়, সেটাও পরিপূর্ণ ব্যর্থ। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে ওলিদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার নামান্তর। এর আগের কথা ছিল রিয়া শিরক। রিয়া কি মনে আছে তো? রিয়াটা শিরক। আর এর পরেই বললেন ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করে তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। ওই কথার সঙ্গে এই কথার সম্পর্ক কি? এই ছোট্ট সূক্ষ্ম সম্পর্কটা বুঝুন, তাহলে মনে একটু তৃপ্তি পাওয়া যাবে। ভাই, পৃথিবী জুড়ে যত আল্লাহর ওলি হয়েছেন তারা ওই রিয়া মুক্ত আমল করে। কি করে? রিয়া মুক্ত আমল, লোক দেখানি অভ্যাস ছাড়াই, লোক দেখানি মন ছাড়াই তারা আমল করেছেন, এটি হয়েছেন তারা আল্লাহর ওলি। আর আমরা যারা খোলা চোখের মানুষ না, আমরা যারা খোলা চোখের মানুষ, আমাদের আমল আছে কিন্তু আমাদের আমল রিয়া যুক্ত, ফলে আমাদের আমলে শিরকের ভয় আছে, কিন্তু ওলিদের আমলে শিরকের ভয় নেই, কারণ তারা রিয়া ছাড়াই আমল করে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ওই একদিকে যেমন নবী বলেছেন রিয়া হলো শিরক, আর অপর দিকে পরেই বললেন রিয়া ছাড়া আমল করে আল্লাহর ওলিরা, ফলে তোমরা যদি এদের সঙ্গে
দুশ্মনী করো, তাহলে প্রকারান্তরে দুশ্মনী করলে তোমরা আল্লাহর সঙ্গে, কারণ এরা আল্লাহর ওলি। ভাই এই জন্য আমি আপনার কাছে বলবো, আমার মনটাও এরকম তৈরি হচ্ছে, তাই আপনাদেরকেও বলছি, এই জমানায় যত পারা যায় নিজেকে একটু লুকিয়ে চুপিয়ে গুটিয়ে সুটিয়ে জীবনটা কাটাবার চেষ্টা করা ভালো। যত হাইলাইট হতে যাব তত বিপদে পড়ব। তাই যে কোনো ব্যাপারই হোক, আল্লাহ পাকের নবী বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারা ওয়াল আতকিয়া ওয়াল আখফিয়া। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ ভালোবাসেন একদিকে যেমন নেককার মানুষদের, আর একদিকে ভালোবাসেন যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা সংযত জীবন যাপন করে তাদের। তারপরেই বলেছেন আল আখফিয়া, আল্লাহ ভালোবাসেন যারা নিজেকে প্রকাশ্য আনতে চায় না, বরং যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখে, গোপন রাখে। এই জাতীয় গুপ্ত অবস্থাতে পরেশগারিতা করে আর গুপ্ত অবস্থাতে নেক আমলের পরিমাণ বাড়ায়, আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসে। ভীষণ গুরুত্বপূর্ণ কথা। চিন্তা করলে স্বাভাবিকভাবে হতাশা আসবে যে আমরা কি। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? আবার বলছি, যারা গোপনে পরেশগারিতা করে এবং নেক আমলের পরিমাণ বাড়ায়, তারাই আল্লাহর কাছে ভালোবাসার। তাই আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা একটু হাঁক ডাক না হলি, একটু বেশি জিন্দাবাদ না পেলি, একটু বেশি মানুষের কাছে হাইলাইট না হতে পারলি, আমাদের নফসের ঠিক পোষায় না। দান করেছি তো একটা জিন্দাবাদ বেশি করে হোক, একটা বড় গরু কোরবানি দিছি, তা লোকের কাছে একটু প্রচার প্রসার বেশি হোক। জি, আমি একটু বেশি করে নামাজ পড়ি, ওটাও লোকের কাছে একটু কলরব হোক যে অমুক বিরাট নামাজ পড়ে। বুঝতে পারছেন না? এটা হচ্ছে আমাদের নফসের আবদার। কিন্তু প্রকৃত পক্ষে যারা আল্লাহওয়ালা, রসুল কি বলছেন, তারা নিজেদেরকে যত পারে তত কি করে, জোরে বলেন, গোপন রাখতে চায়। যত পারে তত গোপন রাখতে চায়। এমনকি আল্লাহ পাকের নবী বলেছেন, শুনলে আশ্চর্য হতে হবে, ইজা গাবা লাম ইয়াতাফাক্কাদু। যদি 2-4 দিন ওইরকম লোকের পাওয়া না যায়, তাকে একবার খোঁজও করেন। আমরা তো মরিছি, আমরা পাশ ফেরুলি, এ একবার খোঁজ নিচ্ছে, ও একবার খোঁজ নিচ্ছে, একবার ফোন করছে, ও একবার এসে ধর্ণা ধরতেছে। কিন্তু সমাজে এমন কিছু লোক আছে, তারা যদি 2-4 দিন চোখের সামনে না পড়ে, তা কেউ একবার খোঁজও নেয় না যে আর অমুক গেল কোথায়। তারা দেখতে পাচ্ছি না, কুরুম বাড়ি গেছে, না জজ্জারি হয়েছে, না কি, না কোথাও বেড়াতে চাড়াতে গেছে, এরম খোঁজও হয় না লোকগুলো। আল্লাহ নবী বলছেন, ওই লোকগুলো আল্লাহর প্রিয়। লোকে তাদের খোঁজ নেয় না, কিন্তু গোপনে গোপনে তারা তাকওয়া করে, গোপনে তারা আমলের পরিমাণ বাড়ায়, ওরাই আল্লাহর প্রিয় পাত্র, ভালোবাসার। এমনকি রাসূল বলেছেন, ইজা হাজারু লাম ইয়াদউ, যদি তারা হাজিরও হয় তে কেউ ডাকেও না, যদি সামনে পড়ে ডাকেও না। আবার বললেন, যদিও ডাকে ওয়ালাম ইউকাররিবু, কাছেও বসে না। তার মানে কি, সমাজের মূল স্রোতে তাদের কোনো জায়গা নেই। ভাই বিশ্বাস করুন, তারা আমার মতো আলেম না, তারা আমাদের মতো নেতা না, তারা এমএলএ এমপি বাবু না, তারা সমাজের মেম্বার প্রধান না। ফলে সমাজের মূল স্রোতে তাদের কোনো হাক ডাকও নেই। 2-4 দিন সামনে না পড়লেও খোঁজও হয় না। আবার যদি কোনোদিন সামনে পড়ে তো ডাকেও না। আবার যদি একটু ডাকে তা কাছেও বসতে যায়।
আল্লাহু আকবার। ভাই তাহলে আমরা ভালো মনে করছি, সম্মানিত মনে করছি, প্রচুর পরিমাণে জিন্দাবাদ দিচ্ছি আর কুড়ুচ্ছি একদল লোক, আর ওদিকে ভেতর থেকে ভালোবাসা অর্জন করছে আর একদল লোক। কথা বোঝাতে পারছি আমি? ভেতর থেকে ভালোবাসা জোগাড় করছে কার? আল্লাহর ভালোবাসা। সে লোকগুলো বলো, তারা পীর সাহেব না, পীরজাদা না, আলেম না, বক্তা না, তারা মসজিদের ইমাম না, তাদের কোনো সমাজের মূল স্রোতে কোনো বিচার আচারে কোনো মিটিং সিটিং এ তাদের ডাক পাক কিচ্ছু নেই। ওদিকে গোপনে গোপনে তারা আল্লাহর প্রেম লাভ করছে তাকওয়ার দ্বারায়, নেক আমলের দ্বারায়, আর নিজেদেরকে আত্মগোপন করে রেখে। এমনকি নবী বলেছেন, এমনকি নবী বলেছেন ওই লোকগুলোর বাড়িঘরগুলো খুব একটা উল্লেখযোগ্য না, বাড়িঘরগুলো খুব একটা উল্লেখযোগ্য না, খুব ঝিকঝাক চোখে ধরার মতো তাদের বাড়িঘর নয়। অথচ আল্লাহ পাকের নবী বললেন কুলুবুহুম মাসাবিহুল হুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন ওদের হৃদয়গুলো হলো হেদায়েতের প্রদীপ, ওদের অন্তরগুলো হলো হেদায়েতের আলো, ওদের অন্তরগুলোতে জ্বলছে হেদায়েতের বাতি। আর একটু জোরে বলেন। এই কথার গুরুত্ব বুঝছেন? হেদায়েতের জ্যোতি কোথায় জ্বলে? বলেন বলেন। অন্তরে, কলবে। আমরা জ্বালাচ্ছি পোশাকে, আমরা জ্বালাচ্ছি টুপিতে, আমরা জ্বালাচ্ছি দাড়িতে, আমরা জ্বালাচ্ছি নামাজে, আমরা জ্বালাচ্ছি কোরবানিতে, আমরা জ্বালাচ্ছি ফেতরা দিয়ে, আমরা জ্বালাচ্ছি দান করে, আমরা জ্বালাচ্ছি ওয়াজ দিয়ে, ওয়াজ শুনে, ওয়াজ করে। আর আমার রাসূল বলছেন ওই লোকগুলো হৃদয়ে জ্বলে হেদায়েতের বাতি। কি বাবা? আমি নই, আপনি নই, তবে নিঃসন্দেহে আমাদের সমাজে গোপনে আল্লাহর ভালোবাসার ধান্দায় পাওয়ার জোগাড়ে কিছু লোক আছে বাবা। আমরা যদি নবীর এই হাদিস অনুযায়ী সবাই যদি ওই রকম হওয়ার যদি একটু চেষ্টা করতাম, তাহলে আমাদের ইহকাল পরকালটা একটু ভালো হতো। তাহলে হেদায়েতের বাতি কোথায় জ্বলে? জোরে বলে। কলবে জ্বলে বাবা। আমি গোড়ায় আজকের ওই কথা দিয়েই শুরু করেছি। অন্তরটা যদি সংশোধন করতে পারি আমরা সব দিক দিয়ে লাভবান। আমাদের মুখ দিয়ে খই ঠিকরে যাচ্ছে, গল্পের খই, অজনসিহতের খই, আমাদের মেয়েদের ওইরকম কথার খই ঠিকরে যাচ্ছে। আমরা হৃদয় সোজা করতে পারি, মনটাকে আমরা ভালো করতে পারিনি। সাধনাও খুব একটা নেই, সাধনাও খুব একটা নেই। এটা আমাদের জন্য বড় মাইনাস পয়েন্ট। ভাই যে হৃদয় হেদায়েতের বাতি, হেদায়েতের আলো জ্বলবার সেন্টার, সুবহানাল্লাহ। আপনি আরেক দিকে তাকান, কোরআন শরীফে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাকের নবীর সাহাবীদের গুণ গাইতে যে স্বয়ং আল্লাহ বলেছেন তারা তাদের ঈমানটাকে অন্তরে খোদাই করেছে। আরেকটু জোরে। তাহলে ঈমানের পাত্র কোথায়? অন্তরে, অন্তরে। তাহলে আল্লাহর প্রেমের পাত্র অন্তর, তাকওয়ার পাত্র অন্তর, নবী প্রেমের পাত্র অন্তর। জি, ওই অন্তর তাকওয়ার পাত্র, ওই অন্তর হেদায়েতের পাত্র, ওই অন্তর ঈমানের পাত্র। আবার ওই অন্তরটাকে দেখবেন, কোরআন বলছে ফাইন্নাহু নাযালা আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ বললেন নবী গো, তোমার অন্তরে কোরআন নিক্ষেপ করেছে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। কোথায় নিক্ষেপ করেছে?
জোরে বলেন কোথায়? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওগো নবী তুমি মনে রাখো, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওই কোরআন নাজিল হয়েছে গোটা জগৎ সমূহের যিনি প্রতিপালক ওই রবের পক্ষ থেকে। কে এনেছে? নাযালা বিহির রূহুল আমিন, ওটাকে নাজিল করেছেন তথা ওটাকে নিয়ে এসেছেন তোমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আলা কলবিকা, এবং ওটাকে ঢেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন তোমার হৃদয়ে। তাহলে কোরআনের জায়গা সবাই মিলে বলে, তাকওয়ার জায়গা অন্তর, ঈমানের জায়গা অন্তর, হেদায়েতের বাতি জ্বলার জায়গা অন্তর, কোরআনের জায়গা, ঈমানের জায়গা। এরপরে যদি উল্টো দিকটাকে বুঝি ভাই, অহংকারের জায়গা অন্তর, হিংসার জায়গা, রিয়ার জায়গা। এবার বলেন দিন পাত্র একটা, সেই পাত্রে পক্ষের আর বিপক্ষের দুটি চরিত্রের স্বভাব রয়েছে একই পাত্রে। এদিকে ঈমান, তাকওয়া, কোরআন, হেদায়েত সবকিছু আমার আপনার ইহকাল পরকালের কল্যাণের পক্ষে। ওদিকে হিংসা, হাসাদ আরবিতে বলে, অহংকারকে বলে কিবির, ওদিকে লোক দেখানোটাকে বলে রিয়া। এগুলো সব অন্তরে ঠিকই, কিন্তু বিপক্ষে। হিংসা জাহান্নামে নিয়ে যাবে, রিয়া জাহান্নামে নিয়ে যাবে, অহংকার জাহান্নামে নিয়ে যাবে, দুনিয়ার অতিরিক্ত লোভ এও জাহান্নামে নিয়ে যাবে, অন্যায় কাজের জেদ জাহান্নামে নিয়ে যাবে। তাহলে একদিকে দেখছি একই অন্তরে কিছু জান্নাতমুখী গুণ, আর কিছু দেখছি জাহান্নামমুখী গুণ। এই উভয় গুণের সমাহার আমাদের কলবের ভিতরে। একটাকে রাখতে হবে, আর একটা বার করতে হবে। একটাকে রাখতে হবে, আর একটা কি করতে হবে? বার করে দিতে হবে। হ্যাঁ বাবা, ওটা কি এই সাধারণ জীবনযাপনে সম্ভব বলে মনে হয়? শুধু শুধু আমি ধার্মিকতার গেট আপ লাগিয়ে এমনি ধর্ম করব, ওতেই কি আমার ভিতরের ওই জঞ্জালগুলো সাফ হয়ে যাবে বলে মনে হয়? যাবে না, যাওয়ার জায়গা নেই। যদি যেত তাহলে জগৎ জুড়ে পীর ওলিরা সাধনা করে করে তাদের জীবনটাকে জেরবার করতেন না। নামাজ তারাও পড়েছেন, আমরাও পড়ি। তারাও রোজা রাখতেন, আমরাও রাখি। তারাও জাকাত দিতেন, আমরাও দেই। তারাও হজ করেছেন, আমাদের টাকাওয়ালারাও হজ করেছে। তারাও টুপি পরতেন, আমরাও পরি। তাদেরও দাড়ি ছিল, আমাদেরও আছে। তারাও ফেতরা দিত, জাকাত দিত, আমরাও দেই। কথা ঠিক না? তারা আল্লাহর ওলি হলেন, আল্লাহর প্রিয় হলেন, আমরা হলাম না কেন? আমরা হইনি কেন? ভাই, না হওয়ার জায়গায় ঘাটতি প্রথম নম্বর ওইখানে। আমরা আমাদের কল্প পরিষ্কার করার সাধনা করি না। আমাদের হৃদয়টা নোংরাগুলোকে দূর করার জন্য আমাদের ধারাবাহিক চেষ্টা নেই। এটাই আমাদের জন্য বড় ক্ষতি। আর ওই ছিদ্র দিয়েই যত রকমের জঞ্জালগুলো ঢুকছে সব। ফলে অভ্যাসগতভাবে আমরা আমল করছি ঠিকই, কিন্তু কাজের কাজ যে কতটা হচ্ছে সেটা বলা খুব মুশকিল। আমরা বাবু, হযরত নবী সুলাইমানের মতো মানুষ, তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, ওয়ান আমালা সলিহান তারদাহ, আল্লাহ আপনি আমাকে এমন আমল করতে দেন যাতে আপনি সন্তুষ্ট হবেন, যাতে আপনি কি হবেন?
আচ্ছা, নবী সুলাইমানের মতো আল্লাহ পাকের মনোনীত নবী তিনি, তাহলে তার পক্ষে আল্লাহর সন্তোষজনক আমল কামনা করার তো প্রয়োজন মনে হয় না, যেহেতু তিনি আল্লাহর নবী। কিন্তু তারপরেও নবী হলেও তারা তো ইবাদতের দায়িত্ব থেকে ছাড় পেয়ে যায়নি বাবা। পেয়েছিলেন কি? ইবাদতের দায়িত্ব থেকে তারা ছাড় পেয়ে যাননি। তাহলে তারা যখন ইবাদতের দায়িত্ব থেকে ছাড় পেয়ে যাননি, তাহলে ইবাদত তাদের করতে হয়েছে। তখন তিনি ভেবেছেন যে আমি যতই ইবাদত করি, যদি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না হন, তাহলে আমার ইবাদত পণ্ড। এই জন্য নবী সুলাইমান আল্লাহর কাছে চাইতেন, ওয়ান আমালা সালিহান তারদা, ও আল্লাহ আপনার কাছে চাইছি আপনি আমাকে এমন আমল করতে দেন যে আমলে আপনি সন্তুষ্ট হবেন। সম্মানিত ভাইরা আমার প্রিয় যুবকেরা, বয়স্ক মুরব্বীরা, আমি বারবার বলছি, আমি আপনাদেরকে ওয়াজ করতে বসিনি, আমিও আপনাদের মতো একজন সঙ্গী। সেই সঙ্গী হিসাবে বলছি, তাহলে আমরা যেটাই করি না কেন আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির আশা রাখার দরকার আছে। যদি লোক দেখানো কিছু হই হই, লোক দেখানো কিছু ঝিকঝাক, লোক দেখানো উল্লেখযোগ্য কিছু করি, আমি আগে বলেছি একবার, সময় যাবে, অর্থ যাবে, কষ্ট হবে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। জি, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কাছে কিছু পেতে গেলে আল্লাহর সন্তুষ্টির আশা পোষণ করতে হবে। সেও তো ওই মন পরিষ্কার হলি তখন আল্লাহর খুশিতে ইবাদতের নিয়ত করা যাবে বাবা। আর মন যদি পরিষ্কার না হয়, তাহলে আল্লাহর খুশিতে ইবাদত করার মন আসবে না। তখন শুধু মনে হবে লোকে আমায় কিসে ভালো বলবে, লোকে আমায় কিসে সম্মান করবে, লোকে আমাকে কিসে মর্যাদা দেবে, এটাই তখন মনে হবে। এই ব্যাপারটা কি আপনারা মনে করছেন বিষয়টা খুব হালকা পাতলা নরমাল জিনিস? খুব কঠিন, খুব সাধ্য সাধনার জিনিস, ভুল বুঝবেন না। আমি বলছি মানে আমি উপার্জন করে বসে আছি না, বলো, ভুল বুঝলে হবে। আমি উপার্জন করে বসে নেই বাবা। যদি আপনারা মনে করেন আমি উপার্জন করে বসে আছি, তাহলে ওটাও আমার জন্য রিয়া, ওইটাও আমার জন্য রিয়া। কথা বুঝে আসছে না? বরং আমাদের সবাইরই উপার্জন করার চেষ্টা করতে হবে। তাই ভাই ভাই একটু কথা বলছি, চেষ্টা করতে হবে আমাদের সবাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই জানি, তিনি দুনিয়াতে ঘোষিত জান্নাতি, ঘোষিত জান্নাতি। জান্নাতি শুধু 10 জন সাহাবী না বাবু, জান্নাতি প্রচুর সাহাবী। বরং বলতে পারা যায় নবী বলেছেন, মান রাআনি লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন ওই লোকগুলো জাহান্নামে যাবে না, ওই লোকগুলো জাহান্নামে যাবে না যারা আমাকে দেখেছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে দেখেছে আর নবীর প্রতি ঈমান এনেছেন, ভাই ওই মানুষগুলোই তো সাহাবা। রাসূলের হায়াতে জিন্দেগিতে আমরা ইতিহাস থেকে যা জানতে পারি আপনাদেরও বললে মনে পড়বে যে রাসূলের জীবদ্দশাতে ছিলেন ইয়ামানের কর্ন প্রদেশের ওয়েস। কি নাম? ওয়েস। তাকে এক কথায় আমরা চিনি ওয়েস কর্নি, যদিও কিছু লোকে ওয়েস কুরুনি বলে। কুরুনি শব্দটা আরবিগত দিক দিয়ে ঠিক না,
কর্ন একটা জায়গার নাম ইয়ামানের মধ্যে। তো তাকে বলা হয় ওয়েস কর্নি। উনি নবীর যুগের মানুষ, কিন্তু সাহাবীর মর্যাদা লাভ করতে পারেননি। জোরে বলেন কি পাননি? সাহাবার মর্যাদা পাননি, কারণ তিনি ইমানি হালাতে নবীর দেখার খুশ নসিব তার হয়নি। তাহলে সাহাবীর মর্যাদা লাভ করতে গেলে নবীকে দেখা এবং সঙ্গে ঈমান আনা। আমার নবী বললেন যে যে লোকটা আমাকে দেখলো এবং আমার প্রতি ঈমান আনলো ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে না। একটু মহব্বত করে বলে ভাই, আমার রাসূলের সাহাবাদের কি উচ্চ দরজার সৌভাগ্য। এমনও ঘটেছে হয়তো ঈমান এনেছেন, নবীকে দেখেছেন, ঈমান এনেছেন, সাহাবীর মর্যাদা লাভ হয়েছে, আমল করার আর সুযোগ আসেনি, তার আগে আল্লাহ তুলে নিয়েছেন। এমনও প্রচুর সাহাবী ইন্তেকাল করে গেছেন যাদের ইসলামের সব আমল তখনও আল্লাহ নাজিল করেননি। যে কটা নাজিল করেছেন সে কটা আমল করেছেন, বাকিগুলো নাজিল হয়নি, তার আগে আল্লাহ তাদের তুলে নিয়েছেন। বাস, ওতেই তারা জান্নাতি। এমনও হয়েছে ইসলামের হারাম জিনিসের হুকুম তখনও আসেনি, তার আগে তাদের ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবী আগেকার যুগের মদ খাওয়ার প্রথা চলতেছিল, পরবর্তীকালে মদ হারাম হয়েছে। বাস, ওই সাহাবীগুলো ইন্তেকাল করে গেছে। তাহলে তাদের পিরিয়ডে মদ খাওয়া বলেন কি বলবেন এরে চালু ছিল, হালাল বলে কথা না, মানুষের অভ্যাসে ছিল, চালু ছিল। পরে মদ হারাম হয়েছে। ইহুদিরা প্রশ্ন তুলেছে যে মদ যখন হারাম হয়েছে আর অমুক 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 সাহাবী তারা তো সব মদ খেতে খেতে মরে গেছে, এখন এরা সব জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন লাইসা আলাইহিম জুনাহুন ফিমা তুইমু ইযা মাত্তাকাউ। ইতিপূর্বে তারা যা কিছু খেয়ে গেছে এর জন্য তাদের কোনো গুনাহ নেই। তাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট, তাদের সবথেকে বড় হাতিয়ার হলো তারা ঈমান সহ নবীকে দেখেছেন এবং ঈমান সহ হায়াতে জিন্দেগিটা কাটিয়েছেন। আমার আল্লাহ পাকের রাসূল তাদের জন্য বললেন লা ইয়ালিজান নার, এরা কখনো জাহান্নামে জি। অথচ আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অথচ আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে, যারা আমার আয়াতকে ওয়াস্তাকবারু আনহা আর ওইগুলোর প্রতি ঈমান আনার ব্যাপারে অহংকার করেছে। কি করেছে বাবা? ঈমান তো আনিনি, উল্টো একটা উদাহরণ দিলেই বুঝে যাবেন। এখন আর বোধহয় নেই, তবে আগে ছোটবেলায় শুনেছি নামাজ তো পড়ে না, ওজন বলে তোরা নামাজ পড়ে কি পাস রে, এরম লোক আগে আমি নাম করে বলবো ওই বলে ফেলেছে, ওই বলে ফেলেছে। তাহলে এরা নামাজ পড়েনি, ওজন নামাজের প্রতি তাদের ইনকার,
যারা পরের প্রতি পড়ে তাদের প্রতি বিদ্রুপ ঠাট্টা। আল্লাহ বললেন যারা আমার আয়াতের প্রতি ঈমান আনেনি, ওজন অহংকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দোয়ার, আসমানের দরজা খোলা হবে না। আর ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতেও যাবে না। এরপরে আমার আল্লাহ পাক একটা চূড়ান্ত উদাহরণ দিয়েছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক নিজেই বললেন যদি সূঁচের ছিদ্র দিয়ে উট যাওয়া সম্ভব হয়, সূঁচের ছিদ্র দিয়ে যদি উট যেতে পারে, তাহলে যারা আমি আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনিনি, উল্টো অহংকার করেছে, এদের পক্ষে তবে জান্নাতে যাওয়া সম্ভব। এখন বলে সূঁচের ওই ছিদ্র দিয়ে উট যেতে পারে? বাবা, উদাহরণ কোরআনে দিয়েছে। সূঁচের ছিদ্র দিয়ে উট যাওয়া যেমন সম্ভব না, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ঈমান আনিনি, উল্টো অহংকার করেছে, এদের পক্ষেও জান্নাতে যাওয়া। কিন্তু যারা নবীর যুগে ঈমান নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, যখন যেমন আয়াত এসেছে, বিনা কিন্তু কথায়, বিনা সমালোচনায়, বিনা ঘাড় ঘোড়াগুড়িতে তারা ঈমান নিয়ে এসেছে। তোমার আল্লাহ পাকের নবী বললেন যে এরা জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তো জাহান্নামে প্রবেশ করবে না মানে কোথায় যাবে বাবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো অন্য আয়াত পাকে বলেই দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তা আল্লাহর সন্তুষ্টি বান্দা পেয়ে গেছে মানে তার আর কি চাই? যাই হোক, আমি যে কথা বলতে যে এই বার্তা কথা বললাম, যে আমরা সাধারণত জানি যে 10 জন সাহাবী জান্নাতি, ব্যাপারটা বাক্যটা ওই রকম না। 10 জন সাহাবীকে নবী স্পষ্ট জান্নাতের সুসংবাদ শুনিয়ে গেছেন, ঘোষিত, বাকি জান্নাতি প্রচুর সাহাবী। সুবহানাল্লাহ। তার মধ্যকার প্রথম নম্বর আউয়ালুহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া চাই, রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হযরত আবু বকর বলতেন, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দেন, আমি আপনার ইবাদত যেন করতে পারি। শুধু ওই নয়, তিনি বলতেন, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, ইসলাম কবুল করার নিয়ামত, এর জন্য আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আর আমার আব্বাকেও পরে হলেও আমার আব্বারও আপনি ঈমান আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ ওই নিয়ামতটাকেও যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমার মাকেও আপনি ঈমান আনার তৌফিক দিয়েছেন, যদিও বাপের আগে হযরত আবু বকর ঈমান এনেছেন, কিন্তু তিনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার আব্বা ঈমান এনেছে, মা এনেছে, আমি এনেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমতা দাও, আমার আব্বা মা ঈমান এনে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য হয়েছে, এর জন্য যেন তোমাকে আমি ধন্যবাদ জানাতে পারি। শুকরিয়া মানে ধন্যবাদ জানানো কাকে? আল্লাহকে। আল্লাহকে। জি, আবার বললেন ওয়ান আমালা সালিহান তারদা, আল্লাহ আপনি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন ওই কাজ দ্বারা যে কাজে আপনি খুশি, যে আমলে আপনি খুশি হন ওই আমল আমায় করতে দেন। আমি আগে বলছিলাম নবী সুলাইমানের কথা, মনে আছে? ঠিক ওই দোয়াটাও চাইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই পর্যন্ত নয়, আরো বলতেন ওয়াসলিহ লি ফি যুররিয়াতি
হযরত আবু বকর আল্লাহর কাছে চাইতেন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, ও আল্লাহ আমার আওলাদগুলোকেও আপনি দয়া করে সংশোধন করে দিন, আওলাদগুলোকে আল্লাহ দুরস্ত করে দিন, তারাও যেন দিন ইমানের পথে কায়েম থাকতে পারে। আমরা শুনিও নি, আমরা ওরকম দোয়া করিও নি। কোরআনের দোয়া, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার আওলাদদের ভিতরে আপনি আপনার রহমত দিয়ে এদেরকে সংশোধন করে দিন। আল্লাহ কার দোয়া? এই কার দোয়া? খোদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দোয়া। আল্লাহ আপনি আমার বেটাদেরকে বেটিদেরকে আল্লাহ আপনি কি করুন? বলে কি বলেছি? সংশোধনটাও বাংলা আমরা জানিনি বাবা। হ্যাঁ, সংশোধন মানে ত্রুটি বিচ্যুতি শুধরে যাওয়া। তো হযরত আবু বকর চাইতেন, আল্লাহ আপনি আমার বেটা বেটিদের মধ্যেও আপনি ইসলাহ করে দিন, দুরস্ত করে দিন, সংশোধন করে দিন। আল্লাহ আমার বেটা বেটিদেরকেও আপনি শুধরে দিন। তাহলে নিজে ঈমান আনতে পেরেছেন তার জন্য শুকরিয়া, নিজের আব্বা মা পরবর্তীকালে হলেও ঈমান এনেছেন তার জন্য শুকরিয়া, নিজের বেটা বেটিরা পরবর্তীকালে ঈমান আনে এবং ঈমানের উপরে দ্বীনের উপরে ইসলাহে আমালের উপরে অর্থাৎ সুন্দর সুস্থ আমলের উপরে থাকেন তার জন্য। আবার বললেন ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাচ্ছি, তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আল্লাহ আমি তোমার মুখ হয়ে থাকছি। সুবহানাল্লাহ বলেন। ওই উনি মিনাল মুসলিমিন, আল্লাহ যত তোমার অনুগত বান্দা আছে আমি তাদের মধ্যে একজন। ভাই পরের কথাগুলো বাদ দিয়ে আমি এই কথাটাই আপনাদেরকে মাথায় তুলতে চেয়েছি আজকের, যে নবী সুলাইমান আলাইহিস সালামের মতো মানুষ যদি আল্লাহর কাছে সন্তোষজনক আমল চায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যদি আল্লাহর কাছে সন্তোষজনক আমল চায়, আমাদেরকে আমলের বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি চাইতে হবে না? হবে না? একটু না বেশি? অনেক বেশি, অনেক বেশি। যে আল্লাহ তুমি আমার হজে খুশি হও, আল্লাহ তুমি আমার নামাজে খুশি হও, আল্লাহ এই জান্নাতি মজলিসে বসে আছি, আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ আমি 50টা টাকা দান করছি, আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ আমি ফিতরাটা দিচ্ছি, তুমি খুশি হও, আল্লাহ আমি কোরবানি দিচ্ছি, তুমি খুশি হও, আল্লাহ আমি যাকাতটাকে আদায় করছি, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ আমি ইমামতি করছি, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ আমি হাদিসের কিতাব পড়াচ্ছি, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ আমি গরিবের সেবা দিচ্ছি, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা করেছি, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ আমার বাচ্চা কাচ্চাগুলোকে আমি দ্বীনের পথে রাখতে চেষ্টা করছি, আল্লাহ তুমি সন্তুষ্ট হও। আমি কারো দিলের খুঁড়ে কথা বলবো না, তবে বিবেকের কাছে বিচার দিয়ে বলবো যে আমি আর আপনারা আমাদের প্রত্যেকের এই আমলের ক্ষেত্রে এই আল্লাহর সন্তুষ্টি প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে একটু মনের সঙ্গে কথা বলে সন্ধান নেওয়ার দরকার আছে না নাই বাপ? যারা করেন আমি মনে করি তারা সৌভাগ্যবান, আমরা যারা করি না, আব্দুল কাইয়ুমের আজকের আলোচনা শোনার পর আমি ভাইদের মায়েদের সবার কাছে দাবি রাখবো, এই মনটা আমাদের মরণ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। যেখানেই বিচ্ছিন্ন হবে সেখানেই লস, যেখানেই বিচ্ছিন্ন হবে সেখানেই লস। আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে তাকওয়ার পাত্র অন্তর, ঈমানের পাত্র অন্তর, হেদায়েতের পাত্র অন্তর, যে আল্লাহ প্রেমের পাত্র অন্তর, নবী প্রেমের পাত্র অন্তর। আর কি বলেছিলাম? এই অন্তর হিংসার, রিয়ার, অহংকারের, জেদের, লোভের সব ওই অন্তর। আমি আপনাদের একবার বলেছি যে ওই জায়গাটা থেকে এক অংশ তাড়াতে হবে,
আর এক অংশকে বহাল রাখতে হবে। কোনটা তাড়াতে হবে সবাই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, জি। আর কোনটাকে সেখানে প্রতিষ্ঠিত রাখতে হবে সেটাও মাশাআল্লাহ সবাই আমরা বুঝে গেছি। এখন তাড়াবো কি করে আর এগুলো ধরে রাখবো কি করে, ব্যাপারটা তো ওই জায়গাটা। বিশ্বাস করুন, আমি যা একটু অর্ধেক পড়তে টুটতে পারি বাপ, আপনাদের দোয়ায় বুঝে সুঝে দেখেছি, বুঝে সুঝে দেখেছি। এই পেলেন নামাজ পড়ে, পেলেন রোজা রেখে, পেলেন জাকাত দিয়ে, পেলেন দান দিয়ে, জি, ওই অন্তরের ওই সমস্ত জঞ্জাল তাড়ানো যাবে না বাপ। ও লোভও যাবে না, হিংসাও যাবে না, অহংকারও যাবে না, গালিগালাজ দেওয়াও যাবে না, জি। মানুষকে হেয় করা, ছোট করার স্বভাবও ও যাবে না। ও যদি যাওয়াতি হয় তাহলে একদম স্পেশালি ওর জন্য আমাদেরকে একটা গভীরভাবে জিকিরের প্রতি মনোযোগ দেওয়া লাগবে, গভীরভাবে, হালকা পাতলা না। একদিন মজলিসে বসলুম, একটুখান জিকির করলুম, দু একদিন মসজিদে বসলুম, একটু জিকির করলুম, ওতে হবে না বাবা, ওতে হবে না। ধারাবাহিক ভাবে আমাদের সবাইকে একদম একনিষ্ঠ মন নিয়ে, আপনি পীরের মুরিদ হলে আলহামদুলিল্লাহ, যদি নাই হন কোরআনের আদেশকে মাথায় রেখে এক নিরবিচ্ছিন্ন মনে একটু আল্লাহ আল্লাহ করার আমাদের আদাত তৈরি করতে হবে। যত যত আল্লাহ আল্লাহর আদাত তৈরি করব, তত এই তাকওয়া, হেদায়েত, ঈমান এগুলো অক্সিজেন পাবে, আর তত ওই বাকি জঞ্জালগুলো তত জব্দ হবে। আমি একদম খোলা কথা বলছি, ইচ্ছা করলে 5টা আয়াত পড়ে 2টো হাদিস পড়েও টাইম পাস করতে পারতাম। আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট, ইশারা যথেষ্ট। আমরা যদি কায়ে মনোবাক্যে একদিন না বাবা, আদাত বানানো মানে অভ্যাসে পরিণত করা, আদাত বানাতে হবে। যত কাজই থাক, আমি মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করে তাই উঠব, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ এক ধ্যানে এক মনে আল্লাহ আল্লাহ করে তাই উঠব, এশার নামাজ পড়বো কিছুক্ষণ, দরুদ শরীফ পড়ে তারপরে মসজিদ থেকে বাড়ি যাবে। ওটাও দেখে, ওতেও গুনাহ মাফ হয়, ওতেও সওয়াব হয়, ওতেও আল্লাহর কাছে দরজা বৃদ্ধি পায়। আর কি, আর প্রতিদিন প্রতিদিন শুধু শুনবো না, বরং একদম কাজে লাগানোর মতো মন নিয়ে শুনবো। যতটা করে পারি একটু ইস্তেগফার পড়ব, যতটা পারবো। 100 বার পারি, 200 বার পারি, 500 বার পারি,